Good evening, students. I'm Sharadendra Madhav, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু ফিজিক্স টিভি। আচ্ছা, আগের দিন আমি তোমাদের কিছু অঙ্ক দিয়েছিলাম, আগের দিন। তো অনেকে দুটো অঙ্কতে খুব সমস্যা ফিল করেছিল, তো ওই দুটো অঙ্ক আমি আরেকবার করে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো একটা ইংলিশ মিডিয়ামের থেকে, ওটা সিমিলার বাংলা মিডিয়ামেও দিয়েছিলাম। ছবিটা এরকম ছিল যে এক্ষেত্রে সরণ আর হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সটা বার করতে হবে। একটা ছবি দিয়ে দিয়েছিলাম এরকম টাইপের ইংলিশ মিডিয়ামে, সিমিলারলি বাংলা মিডিয়ামেও একই দিয়েছিলাম, সেগুলো ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। তো একটু দেখে নাও, একই রকম ভাবে হবে। তারপর একটা অর্ধবৃত্তাকার, ঠিক আছে, অর্ধবৃত্তাকার একটা পথ আছে, এটা হচ্ছে 7 মিটারের রেডিয়াস। তারপর 3 মিটারের এখানে গেছে। তারপর একটা সার্কুলার পাথ গেছে, এরকম সার্কুলার পাথ, যাই হোক উপরে আটকাচ্ছে না। তো ওইটা সার্কুলার পাথের রেডিয়াসটা কত দিয়েছিলাম, 14 মিটার করে একটা পয়েন্টে মিট করছে, ঠিক আছে? যেই পয়েন্টে মিট করেছে করে তারপর কিছুটা গেছে 3 মিটার, ঠিক আছে? এই টাইপের অঙ্কটা ছিল, একটু দেখে নিও। এখানে যখন তোমাকে বলবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বার করতে, তখন তুমি কি করবে দেখো, এটা তো সরল রেখা, স্ট্রেট লাইন, রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে, তাহলে এখান থেকে এখানে যে ডিসপ্লেসমেন্টটা প্রথমে বার করতেছি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, সরণটা বার করছি এখান থেকে এখানে হচ্ছে 5 মিটার, ওকে? আচ্ছা, এক্ষেত্রে কি আমি সরণ মানে কি মিনিমাম ডিস্টেন্স, মানে একটা সরল রেখা এখান থেকে কল্পনা করো, এটা ইমাজিন করো, এখান থেকে এখানে মিনিমাম ডিস্টেন্স হবে, এটা মিনিমাম ডিস্টেন্স হবে না এইটা মিনিমাম ডিস্টেন্স? একটা সরল রেখা যদি আঁকাই, সরল রেখাটা যেটা আঁকাবো বা স্ট্রেট লাইনটা যেটা আঁকাবো সেটাই মিনিমাম ডিস্টেন্স। এবার এটা একটা হচ্ছে অর্ধবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে তার ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তো কত হয়, 2 × 7, রাইট? এইটুকুনটা হচ্ছে রেডিয়াস আর গোটাটা হচ্ছে ডায়ামিটার, তাহলে 2 × 7 হবে। এটা এতটা হয়ে গেল। তারপর এখানে আরো 3 মিটার গেছে, তো +3, ঠিক আছে? এবার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এখানে ঘুরে আবার আগের জায়গায় আসলো, রাইট? ঘুরে আবার আগের জায়গায় আসলো। তো সেক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট কি হবে, যদি মানে ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টটা আর এন্ডিং পয়েন্টটা যখন হচ্ছে ফাইনাল পয়েন্ট, এই দুটো যদি সেম হয়, এই দেখো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়, ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। আর লাস্টে আরো 3 মিটার গেল, সো এটা হলো তোমার হচ্ছে 5, 7 × 2 = 14, 3, 3, 3, 3, 6, 25 মিটার। তো 25 মিটারটা অ্যান্সার হবে। আর যারা বাংলা মিডিয়াম তারা একটা এখান থেকে আইডিয়া করে নাও যে কি করে করতে হচ্ছে, ঠিক আছে? খালি আমি ভ্যালুগুলো তোমাদের চেঞ্জ করে নিচ্ছি। এবার হচ্ছে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব। এখানে অতিক্রান্ত দূরত্ব 5 মিটারই, সো 5 লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে অর্ধবৃত্ত, গোটা বৃত্তের পরিধি কত আগের দিন দেখাছিলাম, 2πr। অর্ধবৃত্তের কত হবে, 2πr / 2, ঠিক আছে? তারপর এখানে আরো 3 মিটার গেছে। তারপর এখানে হচ্ছে গোটা বৃত্ত, গোটা বৃত্ত মানে 2πr প্লাস, আমি আর এর জায়গায় ভ্যালুগুলো বসায় দিচ্ছি, ঠিক আছে? বেকার বারবার করে লাভ নাই। আর এর ভ্যালুটা কত আছে এখানে, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 14 প্লাস আরো 3, তাহলে কত হচ্ছে 5 প্লাস এই 2 তো কেটে যাচ্ছে, পাই মানে 22/7 ইন্টু 7 প্লাস 3 প্লাস 2, পাই মানে 22/7 ইন্টু 14 প্লাস 3। এবার 7 দিয়ে এটা কাটলে 2, 7 দিয়ে এটা কাটলে কেটে গেল, তো 5, 22, 3, 22 × 2 = 44, 44 2 × কত হবে, 88 প্লাস 3। তাহলে এটা একটা রেজাল্ট যেটা দিবে সেটা হচ্ছে 3, 3, 6, 98 আর 6 94, 94 আর সাথে 20 যোগ করলে কত হবে, 114, 114 সাথে 2 যোগ করলে 116, 116 সাথে 5 যোগ করলে 121। তো 121 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে অনেক ছেলেরা, কিছু কিছু ছেলেরা ঠিক করেছে, কিছু কিছু ভুল করেছে। তো এটা দেখে নাও, মেয়েরা যে এই আইডিয়াটা করে এখানে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বার করে দেবো। এবার দেখো ভেলোসিটি আর একটা কি বার করতে হবে, একটা হচ্ছে বেগ আর একটা হলো হচ্ছে স্পিড বা দ্রুতি। যখন আমরা ভেলোসিটি বার করব তখন আমরা ডিসপ্লেসমেন্টটাকে নিব বা সরণটাকে নিব, আর যখন বেগ বার করব
বা স্পিড বার করবো, তখন ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, একটা টাইম দিয়েছিলাম, টাইম দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক বাংলা মিডিয়ামের খুব অসুবিধা হচ্ছিল, অনেকেই এটা পারছিল না, তো আমি ওটা একটু, কোথায় গেল কোশ্চেনটা, হ্যাঁ, তাও জিনিয়া, পুষ্পালি আর শ্রেয়া মনস্থির করলো যে লকডাউনে বাড়ি বসে থাকাতে শরীর চর্চা হচ্ছে না, তাই একদিন ঠিক করলো মায়ের সাথে সবাই মাঠে যাবে। 3জন 100 মিটার দৌড়ালো এবং আর 3জন 10 সেকেন্ড 15 সেকেন্ড। আচ্ছা, 100 মিটার দৌড় দিয়েছে, ঠিক আছে, এটা 100 মিটার, সবাই এখানে 3জন, 1 2 3, এটা 100 মিটারের ট্র্যাক, সবাই এইদিকে দৌড়াচ্ছে, ঠিক আছে। ধরে নিচ্ছে ওদের ত্বরণ নাই, আসলে ত্বরণ থাকে, কিন্তু আমি যেহেতু ত্বরণ দিয়ে তোমাদের এখন অঙ্কনে, ওগুলো ক্লাস 9-এ আছে, তাই ত্বরণ এখানে দেইনি, আমরা ধরে নিচ্ছি যে তারা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো এরা সবাই কত দূরত্ব অতিক্রম করছে, 100 মিটার, রাইট। এখানে সরলরেখা বরাবর যেহেতু যাচ্ছে, তাই এখানে তুমি যদি বেগ বলো তাহলে কোনো অসুবিধা নাই, কারণ সরলরেখা বরাবর গেলে তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ আর হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, সেটার মান সেমই হবে, কারণ সরলরেখা বরাবর যাচ্ছে। তো আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে বেগ বার করলাম। প্রথমে কার বার করলাম, জিনিয়ার। জিনিয়ার বেগ কত দাঁড়ালো, জিনিয়ার বেগ দাঁড়ালো আমার 100 মিটার দূরত্ব ডিভাইডেড বাই 10, তাহলে 10 মিটার/সেকেন্ড। জিনিয়ার পর পুষ্পালির কত বেগ দাঁড়ালো, পুষ্পালির দাঁড়ালো হচ্ছে 15 সেকেন্ড, রাইট। তাহলে 100 ডিভাইডেড বাই 15, তাহলে কত হবে, কাটাকাটি করলে 5 20 3 5 20/3 মিটার/সেকেন্ড। আর জিনিয়া, পুষ্পালি আর শ্রেয়ার কত দাঁড়াচ্ছে বেগ, 100 ডিভাইডেড বাই 12, তাহলে এটা কাটলে কত হবে, 2 দিয়ে, হ্যাঁ, 6 2 12, আর হচ্ছে 2 দিয়ে কাটলে 50, আবার করো 25, আর এখানে হচ্ছে 3, তাহলে 25/3 মিটার/সেকেন্ড। তো এই রকমের বেগ বাড়াচ্ছে, তাহলে যে কম সময় পৌঁছেছে সেই অবভিয়াসলি ফার্স্ট হবে, তো এখানে তোমরা বলে দিতে পারবা এই অ্যান্সার। এবার বলছে যে জিনিয়া প্রথম 4 সেকেন্ডে শেয়ার থেকে কত মিটার এগিয়ে ছিল, ঠিক আছে। জিনিয়া, জিনিয়া মানে এই যে এই গতিবেগটা সবচেয়ে বেশি, তাহলে জিনিয়া 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, জিনিয়া 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতেছে, অতিক্রান্ত দূরত্ব মানে কি, বেগ ইনটু সময়, অতিক্রান্ত দূরত্ব মানে কি, বেগ ইনটু সময়। বেগটা বার করে দিয়েছি, সময় কত 4, সো 4 সেকেন্ডে কত, 4 10 কে 40, 40 মিটার, 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে জিনিয়া। আর হচ্ছে বলেছে শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া মানে 25/3, তাহলে শ্রেয়া 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, অতিক্রান্ত দূরত্ব মানে কি, বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়, বেগ কত 25/3, সময় কত 4, তাহলে 4 25 100 ডিভাইডেড বাই 3 হলো। এইবার বলেছে যে জিনিয়া কতটা এগিয়ে ছিল, জিনিয়া 40 আর শ্রেয়া 100/3, তাহলে 40 মাইনাস 100/3, তাহলে 3 4 কত হচ্ছে 120, আর এখানে 100, তার মানে 20/3, এত মিটার, এত মিটার, মিটার, মিটারটা দিয়ে দিবা, এত মিটার এগিয়েছিল। তো পারবে, তাহলে প্রথমে আমরা বেগগুলো বের করে নেব, তারপর যাদের দুজনেরটা দিবে তাদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এর অতিক্রান্ত দূরত্ব অমুক, মানে অতিক্রান্ত দূরত্ব মানে বেগ ইনটু সময়, বেগটা পেয়ে গেছি, যেটা 4 সেকেন্ড দিয়েছে ওই সময় দিয়ে গুণ। আর দ্বিতীয় ক্ষেত্রে আরেকজনের যেটা দিবে তার বেগ তো পেয়ে গেছি, তার সাথে সময় গুণ করব, করে যদি বিয়োগ করে দেয় তাহলে ওর থেকে অতটা এগিয়ে ছিল, পেরে যাবো ইজিলি। এই দুটো কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, যারা যারা পারোনি তারা দেখে নিলাম, অনেকেরই হয়নি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন। এটা একটু নিজের ভাষায় সাজিয়ে নিও, কেমন। এবার হচ্ছে আমরা চলে আসতেছি আমাদের নেক্সট যে অঙ্কগুলোতে, আজকে অঙ্কগুলো করে এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এবার এই চ্যাপ্টারটা শেষ হলে বাংলা মিডিয়ামে শুধুমাত্র একটা চ্যাপ্টার বেঁচে থাকছে, ওটা ফাইনাল সামেটিভের জন্য, কিন্তু আমি ওই চ্যাপ্টারটা এখনই করাবো না। আমরা কি করবো এরপর, আমরা পরীক্ষা, আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। আর ইংরাজি মিডিয়ামদের একটা চ্যাপ্টার আলো, হ্যাঁ, লাইটটা বাকি আছে, ওটা আমি পড়াতে থাকবো, আর বাংলা মিডিয়ামদের আমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করানো শুরু করবো, ঠিক আছে। তো ইংলিশ মিডিয়াম পরের দিন লাইট করবে, আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা অঙ্ক হবে, অঙ্কটা পরের দিন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুজনেই পড়া দিবে অঙ্ক, ঠিক আছে। তো এবার হচ্ছে
আমরা করব যে ফর্মুলাগুলো দেখো। এবার আমরা কিছু কিছু ফর্মুলাকে আমরা কি করব, অনেকগুলো নোটেশন দিয়ে ইউজ করব, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন এ দিয়ে, তাহলে আমরা লিখতেছি ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। ভি মানে হলো হচ্ছে, লিখে রাখো সবাই, ভি মানে হলো হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এটাই সারা জীবন ইউজ হবে কিন্তু এই টার্মগুলা। ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। যখন কোনো অঙ্ক করবা তখন কিন্তু ডান সাইডে এগুলা লিখে নেবা কোনটা কি, নাহলে কিন্তু এক্সামিনার নাম্বার দেবে না। টি মানে হলো হচ্ছে টাইম, ওকে। আর এ মানে তো অ্যাক্সিলারেশন লিখে দিয়েছি, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এই যে এটা একটা ফর্মুলা লেখো, ভি মাইনাস ইউ বাই টি, যেটাকে তোমরা লেখো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? এবার যদি এটা রিটার্ডেশন হয়, এটা যদি রিটার্ডেশন হয়, তো রিটার্ডেশনকেও আমরা এ দিয়েই লিখবো, রিটার্ডেশনকে আমরা এ দিয়ে লিখবো, খালি ইউটাকে সামনে লিখে দিব আর ভিটাকে পিছনে লিখে দিব, তাহলে রিটার্ডেশনের ভ্যালুটা পজিটিভ আসবে, ঠিক আছে? তো রিটার্ডেশন ইউ মাইনাস ভি করলাম কারণ রিটার্ডেশনে কি হয়, ইনিশিয়াল ভেলোসিটিটা বেশি হয়, ফাইনাল ভেলোসিটিটা কম হচ্ছে, অন্তিম বেগটা কি হচ্ছে ধীরে ধীরে কমতেছে, রাইট? তাই রিটার্ডেশনের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটিটা থাকে বেশি আর ফাইনাল ভেলোসিটি থাকে কম, তাহলে এটা বিয়োগ করলে, সাবট্রাকশন করলে কি হবে, এটা পজিটিভ আসবে। তো রিটার্ডেশন এটা একই, ইউ মাইনাস ভি, তো বাকিগুলো এরকম, তাহলে লিখে নিটা, ঠিক আছে। এরপর নেক্সট আমরা ফর্মুলা দেখব এফ ইকুয়ালস টু এম। এফটা কি, এফটা মানে হচ্ছে ফোর্স, কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে? এমটা কি, এমটা হলো মাস, মাস মানে বস্তুটার ভর। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, তার মানে কোন বস্তুর উপর যদি বল প্রযুক্ত করা হয় তাহলে অ্যাক্সিলারেশন হবে। আবার কোন কোন ক্ষেত্রে এখানে রিটার্ডেশনও হতে পারে, কখন অ্যাক্সিলারেশন হবে কখন রিটার্ডেশন হবে সেই ধরনের অঙ্ক আমি একটু পরেই করাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে এফ ইকুয়ালস টু এম এ দিয়ে কিছু অঙ্ক আমরা শুরু করেছি। সিম্পল একটা অঙ্ক দিয়ে প্রথমে শুরু করি। ধরো কোন একটা বস্তু আছে, তুমি এই বস্তুটাকে ঠেলছো, ঠিক আছে? ঠেলার জন্য এতে ত্বরণের সৃষ্টি হলো কত, ত্বরণের সৃষ্টি হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটার ভর যদি 100 কেজি না করে 10 কেজি হয় যদি ধরে নেই, এটা তুমি বল প্রযুক্ত করছো 10 কেজি ভরের বস্তুটার উপর, তাতে ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ মানে অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স কত, তাহলে তুমি সিম্পলি পরীক্ষায় এফ ইকুয়ালস টু এম এ লিখবা, তারপর ডান দিকে লিখে দিবা এফটা হলো প্রযুক্ত বল, এমটা হলো হচ্ছে ভর, এটা হলো হচ্ছে ত্বরণ। তাহলে তারপর ভরের জায়গায় 10 বসাবা আর ত্বরণের জায়গায় 5 বসাবা, এত নিউটন, ঠিক আছে? বলের একক, কারণ এটা সব এসআই পদ্ধতিতে আছে, তাহলে 50 নিউটন, ঠিক আছে? 50 নিউটন হয়ে গেল। তাহলে এরকম আরেকটা অঙ্ক করি, চলো। ধরো একটু ঘুরিয়ে দিল, কোন একটা বস্তু আছে, বস্তুটার উপর তুমি বল প্রযুক্ত করলা, বস্তুটার ভর দেওয়া নেই, ঠিক আছে? বস্তুটাতে বল কত দিলা, ধরো 59 দিলা, কত ভর দিলা, 59, মানে ভর কেন বলি, বল দিলা 59, তাতে অ্যাক্সিলারেশন হলো 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে এগোছে। এবার এই অঙ্কটার দিকে তাকাবা, তাকায় দেখবা যে এটা সিজিএস এ আছে না এসআই আছে। প্রথমে হিট করলো যে না এই পদ্ধতিটা সিজিএস আছে, তাহলে এখান থেকে আমাকে মাসটা বার করতে হবে, ভরটা, তাহলে আবার এফ ইকুয়ালস টু এম এ লিখবা। এবার তোমাকে বলটা দেওয়া আছে কত, 59, তো এফ এর নিচে লিখবা 50, এম এম ই রাখিয়ে দেবা, এ কত 6, তাহলে তোমাকে কি বার করতে হবে, এম এর ভ্যালুটা, এখানে গুণ 6 আছে এইদিকে পাঠিয়ে দাও, 50 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু এম। এবার সমীকরণের এদিক ওদিক করে দাও, তাহলে কি হবে, এম ইকুয়ালস টু 50/6, একক কি হবে ভরের, সিজিএস আছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, কি হবে, গ্রাম হবে, ভেরি গুড, এখানে হচ্ছে গ্রাম লিখবো, ঠিক আছে, জি। তাহলে এখানে যদি কাটি তাহলে 25 আর 3 25/3, পয়েন্টে আসলে পয়েন্ট করে দেবা, এখানে কোনো অসুবিধা নেই। এত গ্রাম হলো হচ্ছে তোমার অ্যান্সার, ভর বার করতে দিতে পারে।
ঠিক তেমনি হচ্ছে তোমাদের অ্যাক্সিলারেশন বার করতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষা দেবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি একটু মিক্সড অঙ্ক। আমরা একটু আগে ত্বরণের ফর্মুলাটা শিখেছি, বাট ওই ত্বরণের ফর্মুলাটা এখানে আমরা কি করে ইউজ করবো দেখো। ধরো কোনো একটা বস্তু আছে, বস্তুটার নিচে হচ্ছে চাকা আছে, একটা বস্তু বা ট্রলি যেটা খুশি মনে করতে পারো, চাকা আছে। তো তুমি এই বস্তুটা উপর একটা বল প্রযুক্ত করলা, ঠিক আছে। এবার প্রথমে ধরে নিচ্ছে যে বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, স্থির ছিল, এবার রেস্টে ছিল, তখন তুমি বল প্রযুক্ত করলা। তাহলে কিছুক্ষণ পর দেখা গেল বস্তুটার গতিবেগ হলো 5 মিটার পার সেকেন্ড, আর সময় লাগলো এতে হচ্ছে তোমার 5 সেকেন্ড, ঠিক আছে। 5 মিটার পার সেকেন্ড, তোমার সময় লাগলো 5 সেকেন্ড। যদি ট্রলিটার ভর 10 কেজি হয়, তাহলে ফোর্সের মান কত বাড়ে? এইরকম অঙ্ক কিন্তু দিতে পারে যদি একটু টাফ কোশ্চেন হয়, মিক্সড করে দিল ফাইনাল, ঠিক আছে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক আগে কি করে করব দেখো। এখানে এফ টা ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এম টা কত দেওয়া আছে? 10 কেজি, কিন্তু এটা কি আমাদের দেওয়া আছে? এ দেওয়া নেই। তাহলে এটা আমরা বার করব। ত্বরণ বা অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ফাইনাল ভেলোসিটি ফর্মুলা এইভাবে লিখতে পারি আমরা, নোটেশন। কিন্তু নোটেশন ইউজ করলে কিন্তু ডান দিকে লিখে দেবা ভিটা হলো ফাইনাল ভেলোসিটি বা অন্তিম গতিবেগ, ইউটা হলো ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ, টিটা হলো সময়, আর এটা হলো ত্বরণ। ডান দিকে লিখে দেবা দাগ করে, ঠিক আছে। এবার ভিটা কত আছে দেখো, অন্তিম 5, ইউ কত আছে 0, টাইম কত লেগেছে 5 সেকেন্ড, রাইট। তাহলে 5 ডিভাইডেড বাই 5 কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, সো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমে তোমাকে ত্বরণ না দিয়ে দিলে, বেগ দিয়ে দিলে, তোমাকে আগে ত্বরণটা বের করে নিতে হবে, দেন তুমি ইউজ করবে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম এর মান কত দাঁড়াচ্ছে? এম এর মান 10 কেজি, তাহলে 10 ইনটু কত? এ এর মান 1, সো 10 ইনটু 1, সো 10 নিউটন। তাহলে এটা হলো হচ্ছে তোমাদের 10 ইনটু 1। তাহলে এখানে দুটো ফর্মুলা একসাথে ইউজ হচ্ছে। প্রথমে হচ্ছে তোমাকে ত্বরণ ইউজ করতে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ওখান থেকে ত্বরণের ভ্যালুটা বার করার পর এফ ইকুয়ালস টু এম এ তে ভ্যালুটা পুট করতে হচ্ছে, তাতে 10 নিউটন চলে আসছে। ওকে, এবার দেখো আরেক ধরনের অঙ্ক হতে পারে। এটা তো ত্বরণ দিয়ে হলো, এবার একটা মন্দন দিয়ে করে নিই, চলো। ধরো কোনো তোমার এক বন্ধু বাইসাইকেল চালাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, বাইসাইকেল চালাচ্ছে এবং বাইসাইকেলটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে ধরো 10 সেন্টিমিটার পার সেকেন্ড। কত? 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এইবার বলেছে যে এই যখন বাইসাইকেলটার উপর তুমি এবার উল্টো দিকে বল প্রয়োগ করছো, মানে এরকম একটা জায়গায় আসলো যে, এই ধরো বাইসাইকেলটা আছে, তো এখানে তুমি বাইসাইকেলটাকে উল্টা দিকে ঠেলছো, মানে তুমি উল্টা দিকে ফোর্স দিচ্ছ। তাহলে তুমি বাইসাইকেলটা আসতেছে, বাইসাইকেলটার হ্যান্ডেল দিয়ে তুমি যদি উল্টা দিকে ফোর্স করো, তাহলে কি বাইসাইকেলটার গতিবেগ বাড়বে না কমবে? উল্টো দিকে ফোর্স করছো মানে ওকে বাধা দিচ্ছ, তাহলে বাইসাইকেলের গতিবেগটা কি হবে? ধীরে ধীরে কমবে। তাহলে এখানে তোমার ত্বরণ হবে না মন্দন হবে, মানে অ্যাক্সিলারেশন হবে না রিটার্ডেশন হবে? যেহেতু ভেলোসিটিটা ধীরে ধীরে কমতেছে, তাহলে কি হবে? রিটার্ডেশন হবে। তাহলে তোমার বন্ধু উল্টো দিকে বল প্রযুক্ত করছে, ঠিক আছে। কত সময় ধরে? ধরো 5 সেকেন্ড সময় ধরে এই বলটা প্রযুক্ত করছে উল্টো দিকে। ফলে কি হবে? বাইসাইকেলটা ধীরে ধীরে কি হবে? রেস্টে চলে আসবে। ভেলোসিটিটা কি হবে? ফাইনাল ভেলোসিটিটা 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তার মানে আর বেগ থাকলো না, রেস্টে চলে আসলো। এইবার তোমার বলে দিল যে তোমার বন্ধু আর যে বাইসাইকেল সেটার মোট ভর হলো হচ্ছে ধরো ধরো 100 কেজি ধরে নিচ্ছি। 100 কেজি, সেন্টিমিটার না, এটা মিটার পার সেকেন্ড হবে। 100 কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কত উল্টো দিকে কত ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা রিটার্ডেশনের ফর্মুলা আমরা লিখে নিব, এখানে রিটার্ডেশন ইউজ করছি। সো রিটার্ডেশন এ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। এখানে প্রাথমিক গতিবেগটা বেশি ছিল 10, অন্তিম গতিবেগ কত ছিল? 0, টাইম কত? 5 সেকেন্ড। তাহলে রিটার্ডেশন কত হয়েছে?
10 ডিভাইডেড বাই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। রিটার্ডেশনটা আসতেছে পজিটিভ এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এইবার আমরা ইউজ করবো হচ্ছে তোমার বন্ধু উল্টা দিকে কত বল ইউজ করেছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই বাইসাইকেল প্লাস তোমার বন্ধু যে আছে, যে বাইক সাইকেল আছে, তার মোট ভর হচ্ছে 100 কেজি। সো 100 ইন্টু অ্যাক্সিলারেশনের, এখানে তো অ্যাক্সিলারেশন হচ্ছে না, এখানে কি হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশনের ভ্যালু কত 2। তাহলে কত ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে উল্টা দিকে 200 নিউটন তোমাকে উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে পারবে এই ধরনের অঙ্ক। তাহলে একটা অ্যাক্সিলারেশন দিয়ে করিয়ে দিলাম, একটা রিটার্ডেশন দিয়ে করে দিলাম, আর একটা তো খুব ইজিলি যেটা F = ma দিয়ে হয় সেটা করিয়ে দিলাম। তো এগুলা করলে হয়ে যাবে ইজিলি তোমাদের, এর বাইরে খুব একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে। এবার লাস্ট ফোর্স রিলেটেড লাস্ট একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন হিসাবে আসে। ধরো এটা একটা দেওয়াল আছে, ধরে নিচ্ছি। এবার দেওয়ালের দিকে তুমি একটা বল ছুড়লে, তাহলে বলটা কি করবে, দেওয়ালের উপর ধাক্কা খাবে। ধাক্কা খাওয়া মানে কি, ওর দেওয়ালের উপর একটা ফোর্স দিচ্ছে। তাহলে বলটা দেওয়ালের উপর এই দিকে ফোর্স দিবে, রাইট। কোন দিকে ফোর্স দিবে, এই সামনের দিকে, এই দিকে ফোর্স দিচ্ছে, ঠিক আছে। এবার দেওয়ালটা কি করবে, বলের দিকে কোন দিকে ফোর্স করবে, উল্টা দিকে ফোর্স করবে। তাহলে এটাকে আমরা নিউটনের থার্ড ল দিয়েই বলি, এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে প্রতিক্রিয়া। এবার কোশ্চেন দেয় ক্রিয়া এইদিকে, প্রতিক্রিয়া এইদিকে, এই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। সেটা শর্ট কোশ্চেন হিসেবে একটু মনে রাখো, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে মধ্যবর্তী কোণ কত, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এইবার হচ্ছে এনার্জিতে চলে যাচ্ছে, এনার্জি ওয়ার্ক ডান। মনে রাখবা ওয়ার্ক ডান এনার্জি এক সাইডে রাখবা, আর ফোর্স বা বল এক সাইডে রাখবা, ঠিক আছে। বল আর এনার্জি এক না। আবার অনেকে আবার প্রেসার কথাটা লাগে, প্রেসার আলাদা জিনিস, প্রেসার আলাদা জিনিস, ফোর্স আলাদা জিনিস, ক্ষমতা বা পাওয়ার আলাদা জিনিস, আর কৃতকার্য বা শক্তি আলাদা জিনিস, ঠিক আছে। তো সবকিছু বলে অনেকে পাওয়ার লিখে দেয়, পাওয়ার কিন্তু আবার আলাদা মানে, ঠিক আছে। বলের মানে আলাদা, ফিজিক্সের টার্মগুলোকে খুব ভালো ভালো করে মাথায় রাখবা, যে ফোর্স এক জিনিস আর ওয়ার্ক ডান আলাদা জিনিস, ওয়ার্ক ডান এনার্জি এসব আলাদা জিনিস। ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মাথায় রাখবা ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ওয়ার্ক ডান কিন্তু স্কেলার। তো দুটো একদমই আলাদা। কখনোই মনে করবা না যে ফোর্স মানেই ওয়ার্ক ডান, ঠিক আছে। অনেক উঁচু ক্লাসের ছেলেপেলেরা এগুলো ভুল করে অঙ্কগুলো ভুল করে, কিন্তু তোমরা কিন্তু ভুল করবে না, ফোর্স আলাদা জিনিস, ওয়ার্ক ডান আলাদা জিনিস। এবার সিম্পল কিছু ওয়ার্ক ডানের অঙ্ক তোমাদের টেক্সটে আছে, আমি ওখান সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের করে দিচ্ছি। ধরো কোনো বস্তু আছে এইভাবে, ঠিক আছে। বস্তুটার উপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলা, 10 নিউটন। এইভাবে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করছো, করতে করতে বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসলে। তো এই দুই স্থানের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট হলো, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট যদি তোমার 10 মিটার হয়, তাহলে তুমি কত কার্য করলে, তুমি বলের অভিমুখে তুমি তো বস্তুটাকে নিয়ে গেলে ঠেলে, তো তুমি কত কার্য করলে। সিম্পল ওয়ার্ক ডান W = F ডট ডি। এবার আমি তোমাকে এখানে না ডট চিহ্ন ইউজ করতে, তোমাদের টেক্সট বই ক্রস চিহ্ন ইউজ করেছে, কিন্তু আমি তোমাদের বলবো ডট চিহ্নটা ইউজ করতে। কারণ স্কেলারের প্রোডাক্টটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর ভেক্টরের প্রোডাক্টটা হয় ক্রস প্রোডাক্ট। এবার স্কেলার ডট প্রোডাক্ট আর ভেক্টর ক্রস প্রোডাক্টটা আমরা পড়বো ক্লাস 11, বাট আমি তাও রেকমেন্ড করবো ডট ইউজ করতে। কারণ কিছু কিছু দিদিমণিরা যদি আবার ক্রস ইউজ করা তো যদি আপত্তি করে, তাই আমি বলবো ডটটা ইউজ করতে, সেফ, ঠিক আছে, কাটার কোনো চান্স নেই। তো এফ এর জায়গায় কত লিখবো 10, আর ডি এর জায়গায় লিখবো হচ্ছে 10, সো 10 × 10 হচ্ছে 100। এবার ওয়ার্ক ডানের ভ্যালু কত হলো 100, একক হবে হচ্ছে, দেখো এটা আছে এসআই পদ্ধতিতে আছে, সো দিস ইজ জুল। সিমিলারলি আরেকটা অঙ্ক যদি আমরা করি, এটা সিজিএস পদ্ধতিতে, 10 নিউটনের জায়গায় তোমাকে দিয়ে দিল পরীক্ষায় 10 ডাইন, আর 10 মিটারের জায়গায় দিয়ে দিল 10 সেন্টিমিটার। তখন কি করবা, তখন একই W = F ডট ডি,
এফ এর ভ্যালু হচ্ছে 10, ডি এর ভ্যালু হচ্ছে 10। এবার 10 ইন্টু 10 কিন্তু 100 কি হবে এখানে 100 আর্গ হবে, মাথায় রাখবা। কখন জুল ইউজ করবো, কখন আগেবার ছিল নিউটন আর এখানে ছিল মিটার, ওটা সব এসআই তে ছিল তাই জন্য ওখানে ছিল জুল, আর এখানে হচ্ছে ডাইন আর সেন্টিমিটার তাই জন্য এখানে হলো আর্গ। ঠিক আছে, এই হলো হচ্ছে তোমার ওয়ার্ডটা। আচ্ছা, ওয়ার্ড ডানের আর কিছু কিছু অঙ্ক, আরেকটা অঙ্ক করিয়ে দিই ওয়ার্ড ডানের। সেটা হলো হচ্ছে ধরো কিছু কনসেপ্ট দিয়ে দিই। ঠিক আছে, ধরো কোনো বস্তু মাটি থেকে উপরে আছে, ঠিক আছে, এবার যখন বস্তুটা উপর থেকে নিচে পড়ে না তখন একটা ত্বরণ সহ পড়ে। ঠিক আছে, তো তুমি বলবা স্যার এই ত্বরণ ত্বরণ কখন সৃষ্টি হয়, যখন কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হয় বা কোনো একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই হয়, তখনই তো অ্যাক্সিলারেশন হয়, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ। যখনই ফোর্স হবে তখনই অ্যাক্সিলারেশন হবে। কিন্তু আমি একটা বস্তুকে যদি ছেড়ে দিই তাহলে তুমি কিন্তু কোনো ফোর্স দিচ্ছ না, অথচ ও অ্যাক্সিলারেশন নিয়ে নিচে পড়ছে। এই অ্যাক্সিলারেশন যে নিয়ে পড়ছে তার জন্য দায়ী কোন ফোর্স, তার জন্য দায়ী হলো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। আর এখানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, সবসময় নিচের দিকে। ঠিক আছে, আর এই ফোর্সের জন্য একটা কি হচ্ছে অ্যাক্সিলারেশন সৃষ্টি হচ্ছে, ওটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কি বলে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। কি বলে, অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা জি দিয়ে লিখি। কি দিয়ে লিখি, জি দিয়ে লিখি। তাহলে এটা একটা ত্বরণ, এই ত্বরণটা কে সৃষ্টি করছে, পৃথিবীর জন্য। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হচ্ছে, বস্তুটাকে নিচের দিকে টানছে, ফলে একটা ত্বরণ নিয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে ফোর্সের ভ্যালুটা এফ জি লিখতেছি, জি ফর গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু এম ইনটু এ না জি, এ না জি, এখানে হচ্ছে জি, কারণ এটা তোমার ত্বরণ না, এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এম জি। এইবার দেখো কোন একটা বস্তুকে যদি উপরে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে এম জি নিচের দিকে কাজ করতেছে আর তুমি উপরের দিকে নিয়ে যাচ্ছ। উপরের দিকে নিয়ে যাচ্ছ, তাহলে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে, এমজিটা নিচের দিকে হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি হয় হচ্ছে তখন মাইনাস এমজি ইনটু এইচ। ঠিক আছে, আর ওয়ার্ক ডান বাই ইউ মানে তুমি যে বস্তুটাকে তুলে নিয়ে যাচ্ছ, এমজি নিচের দিকে আর তুমি উপরের দিকে যাচ্ছ, তাহলে তোমার দ্বারা যে ওয়ার্ক ডান বাই ম্যান ইকুয়ালস টু এমজি এইচ। ঠিক আছে, মাথায় রাখবা। এবার তোমাদের যদি পরীক্ষায় দেয় তাহলে এটাই দেবে, এটা দেবে না। এখানে সাইনের একটা ব্যাপার আছে, সেটা এখন নিয়ে আলোচনা করছে না। ওই সাইনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। কারণ দেখো কোনো একটা বস্তুকে এমজি কোন দিকে কাজ করছে, এটা কি ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটিটা নিচের দিকে আর ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে হচ্ছে, তাহলে দুইজন উল্টা দিকে, রাইট? তাই জন্য কি হচ্ছে, ওই জন্য মাইনাস সাইন। আর যখন ওয়ার্ক ডান বাই ইউ তখন তুমি উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, ডিসপ্লেসমেন্ট উপরের দিকে হচ্ছে। ঠিক আছে, সেটা একই দিকে ডিরেকশনে হচ্ছে, একই ডিরেকশনে হওয়ার ফলে ওয়ার্ক ডান বাই ইউ ইজ এমজিএইচ, এটা পজিটিভ। ঠিক আছে, তো আমরা খালি এটাই মনে রাখবো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এমজিএইচ, ব্যাস এইটুকুনটা মনে রেখে এবার আমরা কিছু দুটো অঙ্ক করে দিচ্ছি। ধরো কোনো একটা বস্তুকে এখানে একটা তাকের মধ্যে রাখা আছে, অনেক কোশ্চেন দিচ্ছে, তাকের মধ্যে একটা বস্তুকে রাখা হচ্ছে, বস্তুটার ভর হচ্ছে ধরো 10 কেজি, তাকের উচ্চতা ধরো হচ্ছে 10 মিটার, কথার কথা বলছি। ঠিক আছে, তাকের উচ্চতা কথার কথা বলছি 10 মিটার আর বস্তুটার ভর 10 কেজি। এবার তোমাকে বলে দিবে যে ওয়ার্ক ডান কত করলে, এখান থেকে একজন ব্যক্তি আছে সে এটাকে তুলে এখানে রাখলো, তাহলে ব্যক্তিটা কত ওয়ার্ক ডান করলো, সবসময় ওটাই দিবে পরীক্ষা ক্লাস 7। তো আমরা মনে রাখবো W ইকুয়ালস টু mg ইনটু h। ঠিক আছে, বার একটু স্টেপ করলেও করতে পারি। দেখো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোথায়, এখান থেকে এখানে h উচ্চতায় নিয়ে গেছে। আর ফোর্সটা কি, ফোর্সটা m ইনটু a, কিন্তু এখানে এটা আমি কি বললাম, g, তো
mg ইন্টু এইচ, এখান থেকে আসতেছে। এবার দেখো বস্তুটার ভর কত 10, জি কত 9.8, এইচ কত 10 মিটার। তাহলে এটা কত দাঁড়াবে 980 জুল। তাহলে এত জুল এই ব্যক্তিটা বা তুমি কাজ করছো। তাহলে এমজিএইচ যখনই এই ধরনের অঙ্ক দিবে তখন এমজিএইচ ফর্মুলা লাগাবা, তাহলে 980 জুল ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সব ধরনের অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের যে গার্লস স্কুলের তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সব কটা চ্যাপ্টার হলো, লাস্টে একটা চ্যাপ্টার বাকি থাকবে, একটা চ্যাপ্টার তোমাদের বাকি আছে, ওটা ফাইনাল সামেটিভে আছে। ঠিক আছে, এবার গোটা বছরটা বেঁচে আছে, একটা চ্যাপ্টার বাকি। তা আমরা কি করব, আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করাটা কিছুটা বাকি ছিল। তা আমরা পরের দিনকে পরীক্ষাটা দেব, মানে এখান থেকে অঙ্ক দেব। অঙ্কটা আগের দিনের থেকেও দেবো, এখান থেকে দেবো। আগের দিনেরটা কতটা শিখলে, আজকের কতটা শিখলে, এই হিসাবে অঙ্কগুলো হবে। অঙ্কগুলা পরীক্ষা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম দুইজনকে আবার আগেরগুলোও দেবো, এগুলাও দিব, মিক্স ব্যাগ দিয়ে করে দিব। ওটা পরের দিন দিবা পরীক্ষা হিসাবে। ঠিক আছে, পরীক্ষায় নেব। তারপরের দিন থেকে আমরা নতুন ট্যাকটিক্স নিয়ে চলবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানেই রাখছি। ভালো থেকো।